নমস্কার। আজ বুঝি যখন আঁধার হয়ে আসে চারিদিক, যখন এমন ঝুম বৃষ্টি নামে, তখন মন কেমন কেবলমাত্র আমারই হয় না, মায়েরও হয়। যুগে যুগে এমনই হয়ে এসেছে। বাবা থাকতো কলকাতায় বাইরে সেই সময় রানাঘাটে, মা আর আমি কলকাতায় একা। এমনই এক ঝুম বৃষ্টি স্নাত দুপুর, চারিদিক আঁধার। সেই সময় বুঝি মায়েরও মন খারাপ হয়েছিল। আমি বসে পড়াশোনা করছি, মা বলে চল তো, অনেক হয়েছে পড়াশোনা, আজকে ছুটি, চল আজকে তুই আর আমি বেরোবো। অমনি সে বৃষ্টি মাথায় করে আমি আর মা লাফাতে লাফাতে বেরিয়ে পড়ি। কোথায় যাই? ভবানীপুর। এতল বেতল সে বৃষ্টিতে ছাতা উল্টে যায়। আমরা কাক ভেজা হয়ে গিয়ে পৌঁছই সিনেমা হলে। তখন এসেছে গুপি গাইন বাঘা বাইন। বোধহয় প্রথম রিলিজ নয়, ঘুরে এসেছে আবারও। আমরা ঢুকি গুপি গাইন বাঘা বাইন দেখতে। সে এক অদ্ভুত অসামান্য অনুভূতি, সে অভিজ্ঞতা কোনোদিনও ভোলবার নয়। এখানে কিন্তু শেষ নয়। সিনেমা শেষ হতে মা বলে আজকে আর বাড়ি গিয়ে রান্না করব না, চল আজকে বাইরে খেয়ে তবে ফিরব। সেখান থেকে আমরা যাই সাদার্ন অ্যাভিনিউ। সাদার্ন অ্যাভিনিউ জলমগ্ন, এদিক ওদিক ঢেউ দিচ্ছে, মনে হয় রাস্তা নয় নদী। তারই মধ্যে ট্যাক্সিতে করে ধীরে ধীরে গিয়ে আমরা পৌঁছে একটি রেস্টুরেন্টে। কোনো মতে প্রায় কোমর জল ভেঙে সে রেস্টুরেন্টে ঢুকে সেদিন খাই গরম গরম চাইনিজ। সে অভিজ্ঞতা সেই জন্যই বলছি কোনোদিনও ভুলবো না, কারণ ভিজে গায়ে ধোঁয়া ওঠা চাইনিজের কী যে স্বাদ, এবং সেই দিন মায়ের সঙ্গ পেয়ে এত ভালো লেগেছিল, কোনোদিনও ভুলতে পারবো না। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে বিনা তেলে রান্নার সিরিজের একটি নতুন পর্ব নিয়ে যখন কাজ করতে বসেছি, তখন বাইরে তেমনই ঝুম বৃষ্টি। মন চলে যায় সেই কতদিন কত যুগ পুরনো পারে, এবং মনে হয় একটি চাইনিজ রান্না করি, কিন্তু বিনা তেলে রান্না যে। আজকে করব চাইনিজ চিকেন ফ্রাইড রাইস বিনা তেলে। চলুন শিখি। প্রথমেই বলি, এই রান্নার সাথে কিন্তু মূল চীনা যে চিকেন ফ্রাইড রাইস, তার খুব একটা সামঞ্জস্য খুঁজতে যাবেন না। বিনা তেলে রান্না তো একটু হলেও তফাৎ হবেই। এই রান্নায় কিন্তু আপনি ইচ্ছে করলে বেল পেপার, ক্যাপসিকাম ইত্যাদি যোগ করতেই পারেন, তাতে রান্নাটি আরও রঙিন হবে, সুস্বাদু হবে। এবার এই রান্নার জন্য প্রথমে ভাত করে রেখেছি, কড়াই আঁচে বসাবো, তারপর জল দেব, জলে দেব রসুন আর নুন, তার সাথে দেবো একে একে সবজি। নুন আর রসুন বাটার পর এবার যোগ করব 2 চা চামচ পরিমাণ সর্ষে গুঁড়ো। জল গরম হয়েছে, এবার এতে যোগ করুন আগে থেকে ছোট টুকরো করে কেটে রাখা মুরগির মাংস। রান্নাটি এই অবধি দেখে যারা ভাবছেন যে ফ্রাইড রাইসে কেন সর্ষে গুঁড়ো পড়ছে, তাদেরকে বলি, আগেই বলেছি কিন্তু এর সাথে চাইনিজ অরিজিনাল যে চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস, সেটার অত মিল খুঁজতে যাবেন না। এটি আলাদা রকম রান্না, যদিও একই নাম, এবং স্বাদে কিন্তু অনবদ্য হয়। যাদের তেল খাওয়া বারণ অথবা বিধিনিষেধ আছে, তারা স্বচ্ছন্দে এইভাবে ফ্রাইড রাইস করে খেতে পারেন, খুব সুস্বাদু লাগবে, এবং যারা রাঁধে খাওয়াবেন তারাও খুব আনন্দ পাবেন। মুরগির মাংস সেদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই দেখবেন মাংস সেদ্ধ হয়েছে। এবার তা ছেঁকে তুলে আলাদা রাখুন, এবং সেই জলেই ঢেলে দিন ফুলকপি। মিনিট 4-এর মধ্যে ফুলকপির সাথে যোগ করুন আগে থেকে ছোট করে কেটে রাখা বিনস। আরও মিনিট 3 কেটে গেছে, এইবার এতে যোগ করুন ছোট কুচি করে কেটে রাখা গাজর। ভালো করে সবটুকু মিশিয়ে নিয়ে অপেক্ষা করুন আরও মিনিট 2 থেকে 3।
আরও মিনিট দুয়েক কেটে গেছে। এবার এতে যোগ করুন 1.5 কাপ পরিমাণ ছোট কুচি করে কাটা পেঁয়াজ, সাথে দিন সেদ্ধ করে রাখা মটরশুঁটি 1 কাপ এবং 2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে রান্নাটি হতে দিন আরও মিনিট 3 থেকে 4। সবজি সেদ্ধ হয়েছে, এবার তা ছেঁকে তুলে আলাদা রাখবার পালা। রান্নার মাঝখানে এসে বুঝতে পেরেছি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। যেখানে কোনো ফ্রাই করবার ব্যাপারই নেই, তা ফ্রাইড রাইস হবে কি করে? না, এ চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস নয়, এর নাম হোক চিকেন রাইস উইথ ভেজিটেবলস। কেমন লাগছে আজকের পর্বটি এবং আমাদের বিনা তেলে রান্নার সিরিজের অন্যান্য পর্বগুলি এবং লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন এই সব রান্না আপনার ভালোবাসার জায়গা নিতে পারছে, যদি মনে করেন এই বিনা তেলে রান্নার সিরিজ এবং অন্যান্য রান্না আপনার প্রিয়জনদের ভালো লাগবে, তাদের জীবনে উপকারে আসবে, তাহলে দয়া করে শেয়ার করবেন। সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব রান্নাগুলি, বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, আমাদের বহু মানুষ যোগাযোগ করতে চান। তারা কেউ কেউ নিজের পারিবারিক রেসিপি আমাদের সাথে ভাগ করে নিতে চান, কেউ কেউ চান খাবার পাঠাতে নিজেদের প্রিয়জনদের এখানে অথবা নিজের বাড়ির জন্য। তাদের জন্য রাখা রইল আমাদের যোগাযোগের নম্বর। আমাদের যোগাযোগ করবার নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটি কিন্তু কলকাতার নম্বর। সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা আমাদেরকে যোগাযোগের সময়। এবার ফিরবো রান্নায়। এই স্টিম চিকেন রাইস উইথ ভেজিটেবলস, ফ্রাইড রাইস নয় কিন্তু। এবার শেষ পর্যায়ে একটি কড়াই বসান আছে এবং তাতে ঢেলে দিন 5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সাথে দিন 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি। যোগ করুন 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং অল্প নুন, কারণ টমেটো সস এবং সয়া সস দুটিতেই নুন আছে। মাঝারি আঁচে ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং তার সাথে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। ভালো করে মিশিয়ে নিন। মিনিট 2 থেকে 3 মধ্যে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি। ভালো করে মিশিয়ে নিন সবজি এবং মুরগি। এইবার খানিকটা করে করে যোগ করুন আগে থেকে করে রাখা বাসমতি চালের ভাত। এবং যোগ করলাম আরও খানিকটা ভাত। আমাদের রান্না কিন্তু শেষ। কথা দিচ্ছি যে যারা একটিবার করে খাবেন এই রান্নাটি, তারা প্রথমবার বুঝতেই পারবেন না এতে এক ফোঁটা তেল নেই। এতই সুস্বাদু, এতই সুন্দর হয়। যদি আপনার বাড়িতে কেউ থাকে এমন যার তেল খাওয়া বারণ অথবা তেল খাওয়ায় বিধিনিষেধ আছে, তাদের জন্য করুন এই রান্না। দেখবেন এত আনন্দ পাবেন খাইয়ে যে বলার নয়। আগামী পর্বে আবার আনবো আরেকটি তেল ছাড়া রান্না। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।